মানুষ তখনই রাজপথে আসে যখন মানে কূটনৈতিকভাবে কোনো সফলতা পায় না, আশা ছেড়ে দেয়, তখনই তো রাজপথে আসে। তৃতীয় সূত্র ল অনুসারে নিউটনের যে কোনো কাজ আপনি বললে এটা প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। বিগত সরকার আমাদেরকে আশ্বস্ত করছেন, কোনো সরকার আমাদেরকে সে ধরনের সাহায্য করে নাই। আমরা এই সরকারের আমলে আসছি, আমাদের একটাই দাবি ছিল আমাদের শরীর থেকে যে ব্যয় শব্দটা আছে এটা কেটে ফেলতে হবে। ন্যায্যতা, আমাদের পেশাগত দায়িত্ব, পেশাগত অধিকার আদায়ের জন্য এখন যদি প্রশাসন মনে করে আমাদের এই জনসমাগম না, এটা যদি সরকারের মনে হয় যে জনগণের ভোগান্তি হচ্ছে, তাহলে আমাদের প্রতিনিধি দল ডাকুক, ডেকে ওনারা আমাদের একটা সমাধান দিক। আমরাও বুঝতে পারছি যে এটা জনসাধারণের জন্য অবশ্যই সমস্যা, কিন্তু এই সমস্যার জন্য আমরা আসিনি, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছি। সরকারের পক্ষ থেকে কেউ একজন আসুক, প্রতিনিধি দল আসুক, আমাদেরকে ডাকুক, আমাদের সমাধান দিকে আমরা চলে যাচ্ছি। আমরা আসলে সাধারণের সমস্যা করতে চাই না, কিন্তু আমাদেরও তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরও কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা ছাড়া আর কোনো অপশন নাই। আমরা সরকারকে কূটনৈতিকভাবে অনেক ধরনের তৎপরতা চালিয়েছি, কোনো ফলাফল যখন পাইনি তখনই আমরা রাজপথে আসছি। মানুষ তখনই রাজপথে আসে যখন মানে কূটনৈতিকভাবে কোনো সফলতা পায় না, আশা ছেড়ে দেয়, তখনই তো রাজপথে আসে। তো এই ব্যর্থতা বলেন এটা সরকারকে দেন, জনগণকে দিয়েন না বা আমাদেরকে দিয়েন না। অবশ্যই মানছি জনগণের ভোগান্তি হচ্ছে, আমরাও কিন্তু জনগণ, আমরা জনগণের বাইরে না কিন্তু। হ্যাঁ, তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে জনগণের সমস্যা হচ্ছে, জনগণই আন্দোলনে আসছে, তাহলে অবশ্যই সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিধায় আমরা রাজপথে চলে আসছি। শিক্ষক সমাজ রাস্তায় নামার কোনো প্রয়োজনই ছিল না। শিক্ষক সমাজের ন্যায্য দাবি যে তারা 97%, এদেশের বেসরকারি শিক্ষক 97%, অথচ তারা সুযোগ সুবিধার দিক থেকে ওরা 5%ও পায় না। তারা কেন এই বৈষম্য হবে দেশে? একই সিলেবাস, একই কারিকুলাম, একই টাইম ডিউরেশন, সব কিছু আমরা দিচ্ছি, তারপর কেন বৈষম্যটা হবে? কেন আমরা 25% ঈদ বোনাস পাবো? কেন আমরা বাড়ি ভাড়া 1000 নামমাত্র বাড়ি ভাড়া পাবো? কেন আমরা 500 টাকা মেডিকেল অ্যালাউন্স পাবো? কেন? এই বস্তুটাই আমাদের এর জন্য রাস্তা নামা। আমরা আমাদের পেটের দায় আজকে রাস্তা নামতে বাধ্য হয়েছি। আমাদের থাকা দরকার ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা শিক্ষক, আমাদের কাজ হল শিক্ষা দান করা, কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। যদিও আজকের এই নামায় এলাকার কিছু মানুষের ক্ষতি হয়, কিন্তু আমাদের তো অনেক ভালো হচ্ছে। আমরা তাদের সন্তানদেরকে আমরা পাঠদান করাচ্ছি, তো আমরা ঠিকমতো না খাইতে পারলে, আমাদের সন্তানরা ঠিকমতো না খাইতে পারলে, তাহলে আমরা কীভাবে কী করতে পারবো? আজকে দেখেন, আজকে জাতীয়করণের কথা কেন আসছে? বাংলাদেশের 100%-এর মধ্যে 97% শিক্ষার্থী আমরা বেসরকারি প্রতিষ্ঠানে আছে, 3% স্টুডেন্ট আছে মাত্র সরকারি প্রতিষ্ঠানে। তাদের সিলেবাস এক, আমাদেরও সিলেবাস এক, টাইম ডিউরেশন এক, তারা 100% পায়, আমরা কেন ব্যয় থাকবো? ব্যয় থাকবে কেন? একই দেশের মধ্যে দুইজনের বৈষম্য হবে কেন? বিগত সরকার আমাদেরকে আশ্বস্ত করছেন, কোনো সরকার আমাদেরকে সে ধরনের সাহায্য করে নাই। আমরা এই সরকারের আমলে আসছি, আমাদের একটাই দাবি ছিল আমাদের শরীর থেকে যে ব্যয় শব্দটা আছে এটা কেটে ফেলতে হবে। আমরা ব্যয় থাকতে চাই না, আমরা বেসরকারি থাকতে চাই না, আমরা সরকারিভাবে জাতীয়করণের মাধ্যমে আমরা পাঠদান করার মাধ্যমে আমরা আমাদের যে শিক্ষার্থী আছে তাদেরকে একটা উপযুক্ত নাগরিক করতে আমরা চেষ্টা করছি। আসলে সাধারণ মানুষের ভোগান্তির জন্য যে আমরা যদি এই জায়গায় প্রোগ্রাম না করি আর সাধারণ মানুষের ভোগান্তির যদি এতটুকু কষ্টসাধ্য না হয়, তা আজকে আমাদের এই কাজের ফলপ্রসূ আমরা পাইতাম না। কেন আজকে সাধারণ মানুষের ভোগান্তি চিন্তা করে আর যা মিডিয়ার লোক প্লাস হইলো যে মন্ত্রণালয় থেকেও আমাদেরকে এখন একটা টিচার প্রতিনিধিকে ডাকা হয়েছে। যদি এরকম ভোগান্তি যদি আমরা নাই দিতে পারতাম, তাহলে আমরা মনে করি যে আমাদেরকে আসলে মূল্যায়ন করা হইতো না। জায়গা যদি শনাক্তকরণ না করতে যে সাধারণত যে কোনো কাজ করলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, ক্রিয়া নিয়েই আমরা এখনও আছি। এখন নিউটন তৃতীয় সূত্র ল অনুসারে নিউটনের যে কোনো কাজ আপনি বললে এটা প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। এখন সাধারণত একদিনের যে ভোগান্তি বা এই অল্প কিছুর জন্য ভোগান্তির জন্য আমাদের যে লক্ষ লক্ষ টিচারের পরিবারের যদি এরকম শান্তি ফিরে আসে, এই জন্য আমরা যে সাধারণ জনগণের কাছে ক্ষমাপ্রার্থী যে এই কষ্ট দেওয়ার জন্য। আমার এই উছিলা যদি আমরা এতটি লোক এতটি পরিবার যে আমরা উন্নতি বা জীবনধারা করতে পারি, এই জন্য আমরা সাধারণ জনগণের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।